আবারও গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা এলাকায় শাসক দলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে। সোমবার ভোররাতে স্থানীয় কাঞ্চনমালা বাজারে গরু বোঝাই গাড়ি আটক করে নিয়ে যায় তুলকালা পরিস্থিতি তৈরি হয়। সোমবার ভোররাতে স্থানীয় কাঞ্চনমালা বাজারে গরু বোঝাই গাড়িকে আটক করা নিয়ে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বর্তমানে উভয় পক্ষই হাসপাতালে চিকিৎসাধীন। আমতলী থানায় পাল্টা মামলা করে ওই এলাকার ৮ নম্বর বুথ সভাপতি অভিজিৎ বিশ্বাস। সোমবারের ঘটনায় আহত হয়েছেন গোলাঘাটি মণ্ডল যুব মোর্চার সম্পাদক প্রসেনজিৎ দাস এবং ৮ নম্বর বুথ সভাপতি অভিজিৎ বিশ্বাস। এই ঘটনায় যুব মোর্চার সম্পাদক প্রসেনজিৎ দাসের পরিবারের অভিযোগ ছিল তাকে বুথ সভাপতি সহ আরো বেশ কয়েকজন মারধর করেছে এবং মঙ্গলবার সকালে ৮ নম্বর বুথ সভাপতি অভিজিৎ বিশ্বাস পাল্টা অভিযোগ জানাতে গিয়ে বলেছেন, গরু বোঝাই গাড়ি থেকে মণ্ডল সম্পাদক সহ আরো বেশ কয়েকজন মোটা অঙ্কের টাকা দাবি করতে যায় এবং গরুর গাড়ির চালককে মারধর করে। তাতে বাধা দিতে গিয়েই দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্তের শিকার হতে হয় বুথ সভাপতি অভিজিৎ বিশ্বাসকে। এদিন বুথ সভাপতি সহ স্থানীয় এলাকাবাসীরা অভিযোগ জানিয়েছেন, কাঞ্চনমালা এলাকায় রাজনৈতিক সন্ত্রাস সৃষ্টি করা থেকে শুরু করে গত দুর্গাপুজোর সময় মোবাইলের গাড়ি ছিনতাইয়ের ঘটনায় মণ্ডল যুব মোর্চার সম্পাদক প্রসেনজিৎ দাস সহ মণ্ডলের যুব মোর্চার সভাপতি হরিশঙ্কর ভৌমিক, শেখর দেবনাথ ওরফে টুটন এবং দোলন সূত্রধরের পরোক্ষভাবে মদত রয়েছে। তারা জানিয়েছেন, যুব মোর্চার মণ্ডল সভাপতি সম্পাদক সহ কিছু যুবকদের জন্য এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট হচ্ছে। তবে সোমবারের এই ধরনের ঘটনায় আমতলী থানার পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। উভয় পক্ষ থেকে একে অপরের শাস্তির দাবি জানিয়ে যাচ্ছে। সব মিলিয়ে গোটা ঘটনাটি নিয়ে এখনো পর্যন্ত থমথমে পরিস্থিতি বিরাজ করছে গোলাঘাটি কাঞ্চনমালা এলাকায়।